ভালোবাসা দিবস তো আসলে আমার কাছে তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস লাগে, তবে আলাদা করে কিছু না। যখন আমি নাটক করেছি তখন প্রচুর ক্যারেক্টার প্লে করতে পেরেছি, কিন্তু ফিল্মে যদি বলি খুব একটা ওই ধরনের ক্যারেক্টার প্লে করতে পারিনি। সবসময় দেখা যায় পাশের বাসার মেয়ে ক্যারেক্টারগুলোই থাকে, তো আমি চাই একটু আলাদা টাইপের কিছু ক্যারেক্টার। আপনারা মিডিয়াতে আসলেন এবং এসে খুব আলোচনায় থাকছেন, সুপার ডুপার কাজ দিলেন। বর্তমান সময় আমরা খেয়াল করতে যারা মিডিয়াতে আসতেছে তারা সাস্টেন করতে পারতেছে না। আসলে এই ক্ষেত্রে কোন জায়গাটা একটু সমস্যা মনে হচ্ছে? আপনি তো অনেক পুরনো আলোচনায় ছিলেন। অ্যাকচুয়ালি আমার কাছে ওটা তো আমি জানি না, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, আমি আসলে সবসময় আমার কাজকেই ফোকাস করে থাকতে চাই। কাজ ছাড়া আসলে আমি খুব একটা বেশি ক্যামেরার সামনে আসিও না, এবং আমি নর্মালি আপনারা ওইভাবে টক শো তো আমাকে দেখতে পারবেন না, আমি খুব একটা যাই না। বাট হ্যাঁ, যদি কখনো মুভি প্রমোশনের প্ল্যান থাকে তো ডেফিনেটলি তখন হয়তো আপনাদের সাথে তখন দেখা হয়। এছাড়া আসলে আমি একটু চাই, আমি হয় না যে আমি সব সময় মানুষের সামনে যে কোনো সময় যে কোনো কাজের মাধ্যমেই চাই। বিজনেসের ইচ্ছা তো আসলে অনেক আগে থেকেই আছে তো আমার সাথে বিজনেস করতে পার্টনার পেয়ে গেছেন, ভেরি সুন দেখবেন আপু বিজনেস শুরু করে দিয়েছে, সেটা আমি দেখব। অনেক আগে থেকে ইচ্ছা আছে, এটা আপুকে আমি অনেকবার শেয়ার করেছি, অনেকবার শেয়ার বলি, কিন্তু হয়ে ওঠে না। আর আমরা দুবাই আসলে শুরু করব কি বিষয় নিয়ে, আসলে কোন সেক্টরটা নিয়ে কাজ করার ইচ্ছা? এটাই তো আমার মানে মুড সুইং হয়, একবার বলি এইটা, একবার বলি ওইটা, একবার বলি আমি নিজেই স্থির না যে কোনটা করব। বাট হ্যাঁ, যদি করি অবশ্যই ওটা ঠিকঠাক মতো করবো, যে টাইম দেওয়া যায়, ওইটা দিতে পারছি না বলেই আসলে আমি এখনো শুরু করছি। ভালোবাসা দিবস তো আসলে আমার কাছে তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস লাগে, তবে আলাদা করে কিছু না। তো আমরা যাচ্ছি পরশু মালদ্বীপে, বাট সেটাও অ্যাকচুয়ালি কাজের থ্রুতেই। তো সেখানে আমরা দুজন একসাথে যাচ্ছি, কারণ আসবো ভ্যালেন্টাইনের পর, তো একসাথে কাজও হবে। কাজের ব্যস্ততা ফিরে আসি, বড় পর্দা আবার কবে আসছেন? খুব শীঘ্রই আসবো। অ্যাকচুয়ালি আরো আগেই শুরু হওয়ার কথা ছিল, আসলে নানান কারণে আসলে প্রজেক্ট স্লো হয়ে আছে, সো খুব শীঘ্রই